আমাদের প্রত্যেকের জীবনেই তিনটে থাকে: ভাবনা, ভালোবাসা আর ভয়। আমরা হয়তো কারোর সাথে পরিচয় করলাম, কিছুদিন গড়ালো, তার সাথে কথাবার্তা এগোলো, আমাদের মনের মধ্যে এলো তার ব্যাপারে বিভিন্ন রকমের ভাবনা। সেই ভাবনা আরো গভীর হলো, কথাবার্তাও আরো বেশি এগোলো, তৈরি হলো ভালোবাসা। আর এই ভালোবাসা যখন এগোচ্ছে, কখনো কখনো কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের বিভিন্ন চাপ, কিংবা কারোর ক্ষেত্রে নিজেদের মধ্যেই কিছু টানাপোড়েনের জন্য ভেতরে তৈরি হচ্ছে ভয়। ভাবনা, ভালোবাসা আর ভয়, এই তিনটে থেকেই কিন্তু আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয়। যে মানুষটার সাথে এতদিন পথ চলছি, তাকে হারিয়ে ফেলতে হবে না তো? সে এখন আদৌ আমার ব্যাপারে কি ভাবছে? কিংবা বাড়ির মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না তো, যেটার জন্য আমাদের সম্পর্কটা পর্যন্ত ভেঙে যেতে পারে? কিংবা সম্পর্কটা যদি এগিয়েও যায়, ভবিষ্যৎটা ঠিক কেমন হবে? এই বিভিন্ন চিন্তার সমাধানের জন্যই আজকে এসে গেছি তোমাদের কাছে একটা নতুন রকমের কার্ড রিডিং নিয়ে। যথারীতি এখানে দুটো কার্ড থাকবে, সেই দুটো কার্ডের মধ্যে থেকে তোমরা একটা কার্ড পিক করবে এবং সেই একটা কার্ডের এগেনস্টই তোমাদের গাইডেন্স বেরোবে যে প্রেজেন্টলি তোমাদের যে কারেন্ট এনার্জি, তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমাদের রিলেশনশিপটা এখন কোন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, কি কি পরিস্থিতির সম্ভাবনা আছে এই মুহূর্তে তোমাদের জন্য। তো আর দেরি না করে ফটাফট তোমাদের স্ক্রিনে যে কার্ড আসছে তার থেকে তোমরা একটা কার্ড চুজ করো এবং নিজেদের রিডিং এ চলে এসো। গ্রুপ 1, তোমরা যারা বিলিভ ইন ম্যাজিক চুজ করেছিলে, তোমাদের জন্য দেখে নিচ্ছি কি রিডিং আসছে। এমপ্যাথি, you feel and understand the emotions of another in the service of love. অনেক ক্ষেত্রে তোমাদের জন্য দেখা যাচ্ছে যে হয়তো কিছু ছোটখাটো কথা কাটাকাটি হচ্ছে তোমাদের মধ্যে, এমন কিছু বিষয় যেটা হয়তো সঠিকভাবে এখনো ওভারকাম তোমরা করতে পারছো না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার ভেতরে তুমি ব্যাপারটাকে হয়তো ফিল করছো, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে তোমার পার্টনার পুরো বিষয়টাকে হয়তো সেইভাবে ফিল করতে পারছে না, বা তাকে হয়তো এমন কেউ কেউ কিছু জিনিস বোঝাচ্ছে যেটা তার মধ্যে এতটাই এফেক্ট তৈরি করছে যে সে তোমার যে ইমোশনটাকে সেটাকে ফিল করার সময় তার কোথাও একটা গিয়ে কিছু প্রবলেম হচ্ছে, বা সে ফিল করলেও সেটাকে সঠিকভাবে এক্সপ্রেস করতে পারছে না যে সে ঠিক কি বুঝতে চাইছে বা কিভাবে জিনিসটাকে নিয়ে এগোতে চাইছে। Discernment, you are developing the skill to distinguish love from fear and truth from illusion. আর এর ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে এমন কিছু তোমরা তৈরি ব্যাপারটা তোমাদের মধ্যে আসছে যে তোমরা চেষ্টা করছো যে যখন ধরো এরকম কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে, তোমরা অনেক সময় নিজেদের ইমোশনটাকে অনেক সময় চেপে দিচ্ছ এবং তোমরা বোঝার চেষ্টা করছো বারবার করে যে তোমার যে পার্সন সে অ্যাকচুয়ালি কি চাইছে, তার মতো করে তোমরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো। তোমরা পুরোপুরি ভাবে তার মতো করে নিজেদের সম্পর্কটাকে সেইভাবেই গড়ে তুলছো। সেটা হতে পারে কিছু ক্ষেত্রে তোমাদের হয়তো এমন কিছু সিচুয়েশন যেগুলো ভালো লাগছে না, হয়তো পছন্দও হচ্ছে না, তবুও তোমরা চেষ্টা করছো যে সেই অপছন্দ গুলোকেও নিজের পছন্দের মধ্যে আনতে এবং সেইভাবেই চলতে। Elevation, you are making the conscious decision to raise your vibration of love. আর যখন ধরো এরকম একটা হালকা ফুলকা স্যাক্রিফাইস বলো বা কম্প্রোমাইজ বলো, এক্ষেত্রে এরকম যখন বিষয়টা এসে দাঁড়াচ্ছে, তখন কখনো দেখা যাচ্ছে যে তোমাদের যে লাভ, এই ব্যাপারটা এই কনসেপ্টের প্রতি যে তোমাদের একটা বিশ্বাস, সেটা আলাদা রকম ভাবেই তৈরি হচ্ছে এবং তোমরা তোমাদের পার্টনারকে আরো বেশি সফট ফিল করানোর চেষ্টা করছো, আরো বেশি প্রোটেক্টেড ফিল করানোর চেষ্টা করছো, যাতে তোমাদের সম্পর্কটা কোনোভাবেই না ভেঙে যায়, সবটা ভালোভাবে যাতে থাকে। সেখানে হতে পারে আউটার কোনো পার্সনের যদি ইনভলভমেন্ট থাকেও, কোনো না কোনো ভাবে সেটা তোমার জন্য, স্পেশালি তোমার যে এনার্জি, তোমার যে লাভিং নেচার, সেই জন্য সেটা কিন্তু কেটে যাচ্ছে। তুমি অনেক বেশি স্ট্রং, তোমার যে লাভের প্রতি যে স্ট্রং ইমোশন, সেটাই তোমাকে আরো বেশি তোমাদের রিলেশনটাকে, তোমাদের বন্ডিংটাকে স্ট্রং করতে হেল্প করছে।
গ্রুপ 2, তোমরা যারা মুন এনার্জি চুজ করেছিলে, চলো দেখে নিই আজকে তোমাদের রিডিংটা কি আসছে। Creativity. You love to devise new ideas, innovation and forms of illumination. তোমরা যখন রিলেশনশিপের মধ্যে আছো, তোমরা এটা চেষ্টা করো যে কিভাবে বিভিন্ন সারপ্রাইজিং দেওয়া যায় তোমাদের পার্টনারকে বলো বা তোমাদের আরো যারা আশেপাশের মানুষজনরা আছে, তাদের ক্ষেত্রেও তোমরা তোমাদের যে ক্রিয়েটিভ নেচারটা এটা ভীষণ ভাবে তোমরা শো করো। তোমরা চেষ্টা করো বিভিন্ন নতুন নতুন আইডিয়া, সেটা হতে পারে বিভিন্ন রোমান্টিক্যালি বিভিন্ন আইডিয়া হতে পারে, যেটা দিয়ে তুমি আরো বেশি করে ইমপ্রেস করতে পারো। এভরিডে তুমি চেষ্টা করছো তোমার রিলেশনশিপটাকে আরো বেশি করে স্ট্রং করার, আরো মজবুত করার। Vision. No matter what, you see the bigger picture of a loving just universe. আর এর মধ্যেই কি হচ্ছে, তো তোমার যে আশেপাশের চারপাশটা আর কি, সেটা আরো বেশি বড় হচ্ছে। তুমি চেষ্টা করো পৃথিবীটাকে একটা অন্যরকম ভাবে দেখতে। তোমার ভালোবাসাটাকে তুমি যতটা পারছো বিলিয়ে দিচ্ছ। তোমার মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে না এটা এরকম ভাবে করা উচিত নয়, এরকম রেখে রেখে ব্যাপার, সেরকম নয়। তুমি যতটা পারছো নিজের ভেতরের ইমোশনটাকে এক্সপ্রেস করছো, এবং যার ফলে তোমার আশেপাশের মানুষরা, তোমার যে পার্টনার, তোমার যে সেই পার্সন, সেও কিন্তু তোমার এই নেচারটাকে ভীষণভাবে ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। Detachment. You are releasing old patterns and ideas that no longer serve your highest ideals of love. আর এক্ষেত্রে কি হচ্ছে, হতে পারে পাস্ট কিছু ব্যাপার যেগুলো হয়তো তোমাকে কোনো কারণে কখনো হার্ট করেছিল। এই যে বিভিন্ন প্যাটার্ন যেগুলো ধরো তুমি আগে করেছিলে, যার ফলে তোমার একটা হার্মফুল লাইফ গেছে কোনো না কোনো সময়, সেগুলো তুমি অনেকটাই ছেড়ে দিয়েছো, এবং সেগুলো ছাড়ার জন্যই বর্তমানে তোমার যে বিহেভিয়ার সেটা আরো বেশি ইমপ্রুভ হয়েছে। তোমার দিক থেকে তোমার রিলেশন ভীষণ স্ট্রং আছে, যেটা তোমার পার্টনারকেও সেটা বুঝতে দিয়েছে যে সেই ব্যাপারটা তোমাদের বন্ডিংকে অনেক অনেক স্ট্রং করছে।